গুড মর্নিং, নিউজ বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পার্থ। তবে আজ জলপাইগুড়ি থেকে অবশ্যই উত্তরবঙ্গের জন্য একটা ভালো খবর এবং তার আপডেট জানাতেই কিন্তু সকাল সকাল লাইভে চলে এলাম। যারা এই মুহূর্তে নিউজ বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। সঙ্গে রয়েছি আমি জলপাইগুড়ি থেকে পার্থ। সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি উত্তরবঙ্গ এই এক বহু আন্দোলনের সাক্ষী। সেই 1963 সালে প্রথম জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ নিয়ে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তীতে 1993 সালে সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটি তৈরি হয় এবং দীর্ঘ আন্দোলন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হচ্ছে জলপাইগুড়িতে। দুপুর 2টার সময় যেন শুভ সূচনা হবে। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা থাকবেন, কেন্দ্র এবং রাজ্যের আইনমন্ত্রী। এবং জলপাইগুড়ির পাহাড়পুরে 40 একর জমির ওপর 501 কোটি টাকায় তৈরি হয়েছে এই স্থায়ী ভবন। যে কথা জানাচ্ছিলাম যে দীর্ঘ আন্দোলনের ফসল, দীর্ঘ আন্দোলনের ফল পেল কিন্তু জলপাইগুড়ি, পেল উত্তরবঙ্গ। আপাতত এখানে উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বাসিন্দারা বিচার ব্যবস্থার সুযোগ পাবে এখান থেকে। বাকি 3 জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদা এতে দ্রুত বিচার ব্যবস্থার সুবিধা পায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। সেই দাবি কিন্তু জোরালো হচ্ছে, কেননা তাদেরকে ছুটে যেতে হচ্ছে কলকাতা সার্কিট বেঞ্চে। এবং প্রায় প্রস্তুতি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আর দুপুর 2টার সময় কিন্তু তার শুভ সূচনা হবে। যেটা জানালাম যে উত্তরের 5 জেলা আপাতত বিচার ব্যবস্থার সুবিধা পাবে এখানে। বাকি 3 জেলা 2 দিনাজপুর এবং মালদা তাদেরকে ছুটতে হচ্ছে কলকাতায়, যাতে তাদেরকেও ছুটে যেতে না হয় কলকাতায়। জলপাইগুড়িতে এই বিচার ব্যবস্থা, হাইকোর্টের বিচার ব্যবস্থার সুযোগ সুবিধা পায়, সে দাবি কিন্তু জোরালো হচ্ছে। অর্থাৎ 40 একর জমির উপর জলপাইগুড়ি পাহাড়পুরে নবনির্মিত স্থায়ী ভবনের শুভ সূচনা হবে আজ। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি গতকাল মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে মহাকাল মন্দিরে শিলান্যাস করেছেন এবং রাতে উত্তরকন্যা কন্যাশ্রী রয়েছে এবং আজ দুপুরে সেখান থেকে সড়ক পথে সরাসরি চলে আসবেন এই পাহাড়পুরে এবং এখানে তিনি এই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের শুভ সূচনা করবেন। এই স্বপ্নান্ত খবরের আপডেট আবারও নিয়ে আসবো এবং আপনারা কিন্তু দিনভর সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। আবার আপনাদের জানিয়ে দিই, দীর্ঘ আন্দোলন, দীর্ঘ বহু প্রতীক্ষার ফসল পেল জলপাইগুড়ি। হাইকোর্টের সার্কিট বেঞ্চের দাবি কিন্তু বহু পুরনো। 1963 সাল থেকে যে দাবি উঠে এসেছিল এবং 1993 সালে সেই দাবি আদায়ে সমন্বয় কমিটি তৈরি করা হয় এবং দীর্ঘ আন্দোলন চলে। শিলিগুড়িও সার্কিট বেঞ্চের জন্য দাবি জানায় এবং পাশাপাশি 2 শহর জলপাইগুড়ি এবং শিলিগুড়ি 2 শহরের আইনজীবীদের মধ্যে লড়াই চলে, কিন্তু শেষ বাজিমাত কিন্তু জলপাইগুড়ি। এবং 2007 সালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হবে তার অনুমোদন দেওয়া হয় এবং 2019 সালে কিন্তু জলপাইগুড়ির জেলা পরিষদের ভবনে অস্থায়ীভাবে এর কাজ শুরু হয়। আপাতত উত্তরে 5 জেলা এর সুবিধা পাবে, বিচার ব্যবস্থার সুবিধা পাবে। বাকি 3 জেলা যাতে দ্রুত বিচার ব্যবস্থার সুযোগ সুবিধা পায় এই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে, তাদের কলকাতা মুখ যাতে না হতে হয় সেই দাবি কিন্তু জোরালো হচ্ছে। আপাতত আমি বিদায় নিচ্ছি, অন্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আবারও আসবো। আপনারা দিনভর সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।